আর বাকিগুলো সবাই সবার মতো মজা করছে। এইগুলো করছে বাকিরা, শুধুমাত্র বেলার জন্য কোথাও যেতে পারছে না বাইরে, সেই জন্য সবাই মিলে আনন্দের একটা উপায় মাত্র। এদিকে সারা একটু একটু করে সরে যাচ্ছে আর করুণা চোখে পাশে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর সাথে সাথে মুচকি মুচকি হাসছে। বেদ তো সারার এই হাসিতে জান কবুল হয়ে যাচ্ছে। সারা যত সরে যাচ্ছে বেদও তত এগোচ্ছে সারার দিকে। বেদ আস্তে আস্তে হাতে এগিয়ে নিয়ে সারার কোমরে রাখে, আর সাথে সাথেই সারা কেঁপে উঠে পাশে তাকায়। বেদ তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। বেলার মুখ গোমরা মুখ করে বসে আছে, কিন্তু মনে মনে ফুলে উঠছে সাজের কাজ করা দেখে। একটু আগে নিচে সবার সামনে তাকে চুমু খেয়েছিল, আর তারপরেই সব কটা তাকে খ্যাপাতে ছিল। তাই জন্য বেলা মুখ ফুলিয়েছিল। সাজের সাথে কথা তো দূরে থাক, তাকাচ্ছিল না পর্যন্ত। তাই সাজ বেলাকে কোলে তুলে রুফটপে নিয়ে আসে বেলার মান ভাঙানোর জন্য। বেলার দিকে চেপে বসে বেলার দিকে তাকিয়ে গান শুরু করে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেলা সাজের দিকে, ঘোর লাগা দৃষ্টি, চোখ সরিয়ে নিতে চেয়েও পারছে না। তার দিকে কেমন ঘোর লাগা চোখে সাজ তাকিয়ে আছে। এই দৃষ্টিতে বেলা দেখতে পায় কতটা নেশা আর আসক্তি ভরা আছে। মনে হচ্ছে এক্ষুনি তার মাঝেই ডুব দেবে। সাজ ভ্রু উঁচু করে তার দিকে ইশারা করছে, কিন্তু বেলা তো বেলায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাজের দিকে। সাজও বেলার দৃষ্টি দেখে বাঁকা হাসছে, আরো একটু চেপে এসে বসে বেলার দিকে। বেলার চোখের দিকে তাকিয়ে এক হাত দিয়ে বেলার কোমর জড়িয়ে ধরে। এদিকে ওদের সামনে বসে সব কটা মিটপিটিয়ে হাসছে, আর বেলা তো চোখ গরম করে ইশারা করলেও সরে না সাজ, আরো বেশি বেশি করে বেলার দিকে সরে যাচ্ছে। বেলা পরে না উঠে চলে যায়, কিন্তু কপাল সেটাও করতে পারে না। নিশান উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে শান্তাকে টেনে তুলে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে যায়। শান্তা হঠাৎ এমন হওয়াতে হকচকিয়ে গিয়েছে, চোখ বড় বড় করে দেখছে। আর এদিকে সবাই সিটি দিয়ে ওঠে, হাততালি দিয়ে ওদের অ্যাপ্রিসিয়েট করে। নিশান শান্তার কোমর টেনে নিজের বুকের ওপরে ফেলে, দুই হাত দিয়ে কোমরে ধরে উপরে উঁচু করে তুলে ধরে। শান্তা ভয় মুচকি হেসে নিশানের গলা জড়িয়ে দেয়। শান্তা যেহেতু বিদেশি কালচারের মধ্যে বড় হয়েছে, তাই লজ্জাটা ঠিকই নেই। আর এদিকে সবাই দেখছে ওদের দুইজনের জুটিটা। সাজবেলার কোমরে নিজের হাত দিয়ে স্লাইড করতে করতে ওদের দিকে দেখছে, আর বেলা তো সাজের স্পর্শে বারবার কেঁপে ওঠে। শান্তার কোমরে হাত রেখে স্লাইড করতে যাচ্ছে নিশান। শান্তার হাত নিশানের গলা জড়িয়ে রেখেছে, কোমর থেকে বডিটা পেছনের দিকে হেলিয়ে রেখেছে। পেছনের দিকে নিশানা এর মাথাটা ঠিক শান্তার গলায় আটকে আছে। সাজের রোমান্টিক গানের সাথে নিশান শান্তার রোমান্টিক ডান্স পরিবেশটা আরও বেশি নেশায় আর আসক্তি ভরা করে তুলেছে। সাজের গানের প্রতিটা লাইন ছিল বেলার জন্য, আর ঠিক তাদের সামনে নিশান শান্তা তাদের প্রেম ভালোবাসা দিয়ে মুহূর্তটাকে আরও ফুটিয়ে তুলেছে, ঠিক সাজের মনের মতো। সাজ ওদের দিকে না তাকিয়ে শুধুমাত্র বেলার দিকে ঘোর লাগা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, নিজের নিয়ন্ত্রণে রাখছে। নিশান শান্তার গলা থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, শান্তাকে কোলে নিয়ে উঁচু করে ঘুরিয়ে নেয়। শান্তার দুই পা নিশানের কোমর জড়িয়ে আছে, আর এক হাত গলায়। ওদের মাঝেই ও মুঠে দাঁড়িয়ে জাকিয়াকে টেনে নিয়ে যায় ফ্লোরে। জাকিয়াকে ঘুরিয়ে নিয়ে পেছনের দিকে থেকে জড়িয়ে নেয়, আর বাকিরাও সিটি আর হাততালি দিয়ে ওঠে। জাকিয়াকে পেছন থেকে জড়িয়ে নিয়ে কোমরে হাত রেখে কাঁধে মুখ রেখে নিজের সাথে নিয়ে আস্তে আস্তে ঘুরতে থাকে। জাকিয়াকে হাত ধরে ঘুরিয়ে ছেড়ে দেয়, আর তার পরপরই হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরে। নিজের গলার হাড়ের থেকে একটা রিং বের করে একটা জাকিয়ার হাতে পরিয়ে দেয়, হাত টেনে মুখের কাছে একটা উষ্ণ ঠোঁটের স্পর্শ দেয়, আর সাথে হাততালি আর সিটি বাজে ওঠে। আর জাকিয়া মুখে হাততালি দিয়ে লাফিয়ে ওঠে, তারপরই লাফিয়ে
উঠেই ওম ঝাঁপিয়ে পড়ে ওমের ওপরে, আর ওমও 2 হাত জড়িয়ে উঁচু করে তোলে ওপরের দিকে। এবারে সাজের গানের সাথে ওম, জাকি আর নিশান শান্তা জমিয়ে ডান্স দিতে থাকে। তাদের এই রোমান্টিক ডান্সের সাথে সবাই সবার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শারিফ কোনো কথা না বলে আস্তে আস্তে পেছন থেকে এসে রুহিকে টেনে তুলে নিয়ে যায়। সবাই এখন ডান্স আর গানে মত্ত হওয়ার জন্য বুঝতে পারেনি। শারিফ রুহি এনে এক কোণে দেওয়ালের সাথে চেপে ধরে, একটু একটু করে রুহির গায়ের সাথে লেগে দাঁড়ায়। আস্তে আস্তে হাত উঠিয়ে রুহির পুরো মুখে স্লাইড করতে থাকে। মুখের ওপরে আসা ছোট ছোট চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে দেয়। শারিফের ফু দেওয়ার জন্য রুহি কেঁপে ওঠে। চেপে বন্ধ করে নেয় রুহি। শারিফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। তার পুরো নেশা লেগে যাচ্ছে। নিজেকে আর আটকে রাখতে না পেরে মুখ নামিয়ে রুহির পুরো মুখে চুমু খেতে শুরু করে, আর এক হাত দিয়ে গলায় স্লাইড করতে থাকে। মুখ নামিয়ে এনে গলায় মুখ ডুবিয়ে দেয়। আস্তে আস্তে ভিজে যেতে থাকে রুহির গলা। গান শেষ হতেই সাজ বেলাকে কোলে তুলে নিয়ে নেয়। সবার দিকে একবার তাকিয়ে নিয়ে সবাইকে চোখের ইশারায় রোমান্স করার অনুমতি দিয়ে বেলাকে নিয়ে নেমে যায়। ওদের চলে যেতে একবার বেদ এসে সারাকে টেনে নিয়ে যায় অন্যদিকে। সাথে টেবিলে থাকা শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে বেদ সারাকে ওখানে থাকা টেবিলের ওপরে তুলে বসিয়ে দেয়। বেদ সারার কোমরে হাত রেখে নিজের দিকে টেনে নেয়। সারাও তার হাত দিয়ে বেদের কোমর জড়িয়ে নেয়। হাতে থাকা গ্লাসটা নিয়ে সারার মুখের সাথে ধরে। চোখের ইশারায় এক সিপ নিতেই বলে। সারা মুখে নিতেই বেদ 2 হাতে মুখ তুলে ধরে। তার মুখ সরিয়ে দেয় সারার ঠোঁটে। গিলে নেয় সবটুকু সারার মুখে থাকা পানীয়। তারপরেই শুষে নিতে থাকে একে অপরের। এতক্ষণ সাজ বসেছিল বলে বেদ শুধু চোখে চোখে হাত রেখে বসেছিল, আর সাজ চলে যেতেই এতক্ষণ জমে থাকা রোম্যান্সটা উজাড় করে দেয় সারার ওপরে। এদিকে রেলিং ধরে দাঁড়িয়ে আছে শান্তা, আর ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে নিশান। হাত তার শান্তার কোমর জড়িয়ে রাখা, মুখ নামিয়ে ডুবিয়ে রেখেছে শান্তার কাঁধে। চুলগুলো এক পাশে রেখে চুমু খেয়ে যাচ্ছে, আর শান্তা চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। প্রথম দিন তুমি আমাকে চুমু দিয়েছিলে, তখন আমি তোমাকে রিটার্ন করতে পারিনি, তাই আজ সুদে আসলে ফেরত দিচ্ছি। আমি আবার ধার রাখি না। নিশান কাঁধে চুমু খেতে বলে ওঠে ফিসফিস করে। নিশানের ওই ফিসফিসানো আর তার সাথে ঠোঁটের স্পর্শ পাগল করে দিচ্ছে শান্তাকে। নিশানকে সে ভেবেছিল অন্যরকম, কিন্তু এখন বুঝতে পারছে পুরো তার উল্টো। পুরো রোম্যান্সের মধ্যে ডুবে যাচ্ছে। শান্তাকে ঘুরিয়ে নিজের দিকে করে নেয় নিশান, গলা থেকে মুখ তুলে ওপরের দিকে, আর এর জন্য ঠোঁট দুটো শান্তার গলায় ঘষে খেয়ে যাচ্ছে। শান্তা 2 হাত দিয়ে আঁকড়ে ধরে নিশানকে, পিঠে বসে যায় নখ, ঠোঁট দুটোর মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আস্তে আস্তে শুষে নিতে থাকে একে অপরের ঠোঁটের রস। দুজনেই মেতে ওঠে একে অপরের মাঝে। ওমের কোলে বসে আছে জাকিয়া, হাতে থাকা রিংটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। মুখে রয়েছে মিষ্টি হাসি। সে ভাবতেই পারেনি সবার সামনে এইভাবে তাকে রিং পরাবে ওম। ওম এতক্ষণ বসে জাকিয়ার মুচকি মুচকি হাসি দেখছিল। এখন সে হাত বাড়িয়ে পায়ে আলতো করে স্লাইড করতে থাকে। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত হঠাৎ করে এমন স্পর্শ পেয়ে জাকিয়া কেঁপে ওঠে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, চোখ বড় বড় করে ঝরে ঝরে নিঃশ্বাস নিচ্ছে। বুকের ওঠানামা শুরু হয়ে গেছে। ওম মুখ এগিয়ে এনে জাকিয়ার চুলের মাঝে মুখ ডুবিয়ে দেয়, আর এক হাতে দিয়ে কোমরে চেপে ধরে। এদিকে জাকিয়ার অবস্থা কঠিন থেকে কঠিন হতে চলেছে। পায়ের থেকে হাত স্লাইড করতে করতে ওপরের দিকে উঠে মুখের কাছে এনে থেমে যায়। ঠোঁটের ওপরে আঙ্গুল দিয়ে বুলিয়ে দিচ্ছে সারা। মুখে ওমের হাত ঘুরে বেড়াচ্ছে, সাথে কেঁপে উঠে দ্বিগুণ হতে চলেছে। কাঁধের থেকে জামা নামিয়ে আস্তে আস্তে চুমু খেতে থাকে। মাঝে মাঝে চুমু থেকে বাইটে পড়ছে। পুরো রুফটপ জুড়ে এখন প্রেমের জোয়ার বয়ে যাচ্ছে। সবাই এখন তাদের রোম্যান্স নিয়ে ব্যস্ত, একে অপরের মাঝে ডুবে আছে। সাজবেলাকে কোলে করে রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। মেডিসিন বক্স এনে আস্তে আস্তে বেলার হাতে ও পায়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়।
উঠে গিয়ে কাভার থেকে বেলার ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে বেলা মুখ ফুলিয়ে আছে, বিরক্তিকরভাবে চেঞ্জ করে নেয়। সাজ বেরিয়ে দেখে বেলা মুখ ফুলিয়ে বসে আছে। বাঁকা হেসে আসতে গিয়ে বেলার ওপরে ঝুঁকে পড়ে। বেলা অন্যমনস্ক থাকার কারণে চমকে যায়। দেখে তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে অসভ্যটা। গাল ফুলিয়ে রেখেছো কেন? যে কোনো সময় আমি স্ট্রবেরি ভেবে খেয়ে ফেলবো। সাজ দুষ্টু হেসে বলে ওঠে। তুমি আমাকে নিয়ে চলে এলে কেন? কি সুন্দর ওদের রোম্যান্স দেখছিলাম। বেলা গাল ফুলিয়ে বলে ওঠে। ও, তো এই কথা। ওদের দেখে তুমি কি করে বুঝবে? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি রোম্যান্স কি করে করতে হয়। সাজ বলে ওঠে। বেলা ভ্রু কুচকে তাকালে দেখে সাজের মুখে ফুটে আছে দুষ্টুমির হাসি। সাজ তার আঙ্গুল দিয়ে আস্তে আস্তে বেলার শার্ট সরিয়ে দিয়ে কোমরে স্লাইড করতে লেগে গেছে। বেলা তার দিকে তাকিয়ে থাকার ফলে বুঝতে পারেনি হঠাৎ করে স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। বাহ বাহ বাহ, এখনো এত কেঁপে ওঠো? আমার স্পর্শ কি প্রতিবার নতুন লাগে? বাঁকা হেসে বলে ওঠে সাজ। আমাকে ছাড়ো, আমি ঘুমাবো। বেলা বলে ওঠে। তো ঘুমাও না, কে বারণ করেছে? বলেই সাজ হাত বাড়িয়ে লাইট অফ করে দিয়ে বেলার গলায় মুখ ডুবিয়ে দেয়। গলায় নাক ঘষে স্মেল নিতে থাকে। তারপরেই আলতো আলতো ঠোঁটের স্পর্শ থেকে আরও গভীর হতে শুরু করেছে। বেলা বুঝতে পারছে সাজ এখন তার নেশায় ডুবে গেছে আর তাকেও ডুবিয়ে নিয়ে যাচ্ছে। সাজ তার ভালোবাসার সাগরে। দুইজন এখনও সম্পূর্ণ ফিজিক্যাল হয়নি, তারপরেই একে অপরের মাঝে ডুবে যায়। সাজ মুখ তুলে বেলার ঠোঁটের মাঝে ডুব দেয়। আস্তে আস্তে পেশেন্টভাবে কিস করতে থাকে দুজনের মাঝে ডুবে যেতে থাকে, মুড়ে দেয় একে অপরের ভালোবাসার মাঝে। সারা বেবি, তুমি ওম, বেদ, নিশার, রুহি, শান্তা, জাকিয়া একসাথে লাঞ্চ করে নিও। আমার জন্য ওয়েট করতে হবে না। বেলা এক নিঃশ্বাস এর সাথেই বলে ওঠে। একবার কিচেন আর একবার ডাইনিং রুম করে। মিষ্টি, তুমি একটু রিল্যাক্স হও, আমরা ঠিক লাঞ্চ করে নেব। জাকিয়া বলে ওঠে। আজ মনে হয় তোর আনন্দ দ্বিগুণ বেড়ে গিয়েছে। বেড চেয়ার টেনে বসে বলে ওঠে। একদম তাই তো মনে হচ্ছে। দেখ না কেমন ছুটে চলেছি সকাল থেকে। শান্তা বলে ওঠে। ওফো টুসুন বেবি, আজ আমার আনন্দ কোনো উৎসবের থেকে কম নয়। বাই দ্য ওয়ে, আমি রেডি হতে গেলাম। হেসে চলে যায় বেলা। আজ বাড়ির মহল খুশি খুশি লাগছে একদম, তাই বাড়িতে খুশির আলো দেখা যাচ্ছে। এক সপ্তাহ পর হয়ে গেল বেলা এখনও পুরোপুরি সুস্থ। সাজের কেয়ার, ভালোবাসা আর রেস্ট, মেডিসিন আর প্রপার ট্রিটমেন্টের জন্য বেলা 7 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে। তবে তার হাতে পায়ে এখনও অল্প অল্প পুড়ে যাওয়ার দাগ আছে। আজ সকালে সাজের থেকে বেলার পারমিশন পেয়ে গেছে ছুটে হেঁটে বেড়াবার, তবে বেশি নয়, নিয়ম মাফিক। কিন্তু বেলা তো বেলাই। 1 সপ্তাহ পর আজ যদি পেয়েছে, সেটা কি আর কোনো নিয়ম মেনে চলে? তাই সাজ সকালে অফিসে যাওয়ার পর থেকে বেলার নাচন কোচন শুরু হয়ে গেছে। বেলা রেডি হচ্ছে। এখন সে সাজের অফিসে যাবে। সকাল থেকে সাজের পছন্দ মতো ডিশ বানিয়েছে, জানি এতে রাগ করবে আরও আগুনের কাছে যাওয়ার জন্য। তাতে কি, তাতে দেখলে সব রাগ পানি করার জন্য তৈরি হচ্ছে। সাজের পছন্দের কালারের ফুল স্লিভ ট্রান্সপারেন্ট ব্ল্যাক ম্যাক্সি ড্রেস, চুলগুলোকে হালকা কার্ল করে ছেড়ে দিয়েছে। ঠোঁটে ওয়াইন কালার লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল টেনেছে। হাতে ব্ল্যাক স্টোনের ব্রেসলেট ও আরেক হাত ব্ল্যাক স্টোনের ঘড়ি, পায়ে ব্ল্যাক স্টাফেড হিল। পুরোই ব্ল্যাক গেট আপ বানিয়ে সাজের আবার নতুন করে তার নেশায় আসক্ত করার জন্য। ব্যাস, বেলার এই লুকে কোপকাত হবে আজ সাজ। আয়নায় নিজেকে দেখে নিয়ে বাঁকা হেসে বেরিয়ে যায় বেলা। সাজ অফিসে বেসমেন্ট গাড়ি পার্ক করিয়ে নেমে ভিড়ে ঢুকে যায় বেলা। অফিস থেকে অনেকে চেনে আগে এখানে কাজ করার জন্য, আবার কিছু চেনে তাকে অফিসের মালিকের বউ হিসেবে। অফিসে ঢুকতেই সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বেলা এগিয়ে যায় রিসেপশনিস্টের দিকে। সাজ, বেলাকে পুরো বলতে দেয় না, হেসে বলে ওঠে রিসেপশনে থাকা মেয়েটি। ওকে থ্যাঙ্কস। বেলা হাসার চেষ্টা করে বলে ওঠে। বেলা সাজের কেবিনের দিকে এগিয়ে যেতে নিলেই সামনে এসে দাঁড়ায় দিশা। পুরো অ্যাটিটিউড নিয়ে বেলাকে পা থেকে মাথা পর্যন্ত ঘুরতে থাকে। মুখে রয়েছে শয়তানি ভাব।
বেলা হঠাৎ করে সামনে কেউ এসে যাওয়াতে দাঁড়িয়ে পড়ে। সামনে দিশাকে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে যায়। দিশার মুখ চোখ দেখে বেলার অন্যরকম লাগে। তার উপরে আবার তাকে ঘুরে ঘুরে দেখছে।